হ্যালো। এখন হচ্ছে বাজে ভোর ৫টা সামথিং, সোয়া ৫টার মতো। হ্যাঁ, এই যে ৫টা ১৫ একটু বেশি। তো সকালে ভোরে ঘুম এখনো কাটে নাই। ফ্রাইডে রাইড দিব, ওই জন্য বেরোচ্ছি। সাইকেল রেডি করা, এখানে রাত্রে রেডি করা ছিল। আর হচ্ছে যে অনেকদিন পর আজকে একটা গ্রুপ রাইড দিব। দেখি আমার জন্য যারা ওয়েট করতেছে ওনাদের সাথে চালাই, কেমন লাগে। নতুন নতুন দুজন মানুষের সাথে গ্রুপ রাইড দিব। ভোরবেলায় জসীমউদ্দিন রোড, ফাঁকা ফাঁকা রাস্তা, চালানোর মজা অন্যরকম। যাইতেছি ওই পারে নাকি গ্রুপে কয়েকজন ওয়েট করতেছে। গ্রুপ রাইড যেহেতু দেই না, তেমন একটু অস্বস্তি অস্বস্তি লাগতেছে। আমার জন্য মানুষজন দাঁড়ায় আছে, যাই আগাই। সকাল 6টা 25.8 বেরোছে, 14 কিলো সাথে রাইডার আছে। এটা হচ্ছে কাঞ্চনের ভিতর দিয়ে বাম সাইড দিয়ে যাওয়ার রাস্তাটা। আমাদের প্রিয় মা চাচা ফেরত আসছে, দেখে মনটা ভালো হলো। আনুল ভাই, আপনি চলে আসেন ঢাকাতে মাচা দেখার জন্য। ঘন্টা খানিকে 21 কিলোর উপর চালানো হয়েছে। বেলদি বাজারের কাছে থামছি। এতগুলা রোড বাইক বা ড্রপ বার যাই বলেন, দেখলে ভাল লাগে। টোটাল 6টা সাইকেল, 1 2 3 4, একটা মাত্র এমটিভি। ভোরের শীতলক্ষা দিয়ে বিশাল এক জাহাজ যাচ্ছে। এই নদীতে এত বড় জাহাজ চলে। এটা হচ্ছে বেলদি বাজার। বেলদি বাজার থেকে এই দিক থেকে, এই যে এখান থেকে ডানে দিকে যাবো আমার প্রিয় রাস্তাটা ধরে। থামছি হচ্ছে নাস্তা করার জন্য। এইভাবে চলন্ত অবস্থায় ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে, যা যা করে করতে হবে। কোকিলের ডাকও নিতে হবে, বুঝছেন। রাস্তা সামনে, এদিকে বেলদি বাজার থেকে আমার নতুন ফেভারিট রাউট এটা। একদম ঝকঝকা তকতকা রাস্তা। এই যে নতুন রাস্তা। আমার একটা জিনিস খুব মজা লাগে, সেটা হচ্ছে এই চার্চটা। বাংলাদেশে নর্মালি চার্চ দেখা যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেগুলো দেখা যায় সেগুলো অনেক পুরাতন। তো তার মধ্যে এই চার্চটা বোঝা যাচ্ছে যে নতুন। সো এই জিনিসটা মজা লাগে। এদিকে চারদিকে ধান ক্ষেত, যে ধান মারাই করতেছে, আর এখানে একটা চার্চ। সো এই আর কি। এখন সামনে এখান থেকে উঠে ডানে যাব কালীগঞ্জের দিকে। কালীগঞ্জ থেকে আমার সেই পুরাতন প্রিয় রাস্তা। আর আজকে হচ্ছে জাঙ্গালিয়া ব্রিজে একটা প্রিয় জারুল গাছ আছে। জারুল ফুলে এখন চারদিকে মোমো করতেছে, সামার ইজ হিয়ার। তো সেই জারুল ফুলটা দেখবো, ইচ্ছা আছে জাঙ্গালিয়া ব্রিজে থেমে। চলেন। এটা হচ্ছে আমার প্রিয় জাঙ্গালিয়া টু ডুবুরিয়া ব্রিজের সেই জায়গাটা। এখানে আমি যখন আজকে সকালে বেরোই তখনই আমার প্ল্যান ছিল এই জায়গাটা থামবো, কারণ হচ্ছে আমার এই ব্রিজের গোড়ে একটা জারুল গাছ আছে। জারুল গাছটাকে দেখতে, এটা হচ্ছে জারুল ফুল। গত বছরে আজকে কত, মে মাসের 10 তারিখ, মে মাসের 12 তারিখ আসছিলাম, তখন এইটা একদম পরিপূর্ণ ছিল। আজকে এখন একটু ফুল কম, আর কয়েকদিন পরে আসবে, এখন কম লাগতেছে। বাট এই জারুল গাছটাকে দেখার জন্য আজকে আসছি। আমাদের স্যালাইন বানানো কার্যপ্রণালী চলছে এখানে, স্যালাইন মেকানিক্স। আপনারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, সলিড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, অনেক মেকানিক্স দেখছেন, আজকে দেখছেন স্যালাইন মেকানিক্স। আজকের আর একটা গুড থিং হচ্ছে, আজকে টোটাল 6টা সাইকেল। 6টা সাইকেলের মধ্যে 1 2 3 4 এবং 5টাই হচ্ছে ড্রপ বার। এটা একটা খুবই আনন্দের ব্যাপার যে একটা রাইডের একটা একটা রাইডের মানে 80%-এর বেশি হচ্ছে ড্রপ বার। এটা বছর 2 আগে কল্পনাতীত ছিল। সো দিস ফিলস গুড। আর একটা সুন্দর জিনিস যেটা দেখাবো, সেটা হচ্ছে এই জিনিসটা। এই শিফটারটা আমার অনেক স্মৃতি বিজড়িত শিফটার। এটা আমার কাছ থেকে তুষার ভাই নিয়ে গেছিল, কারে দিছে আমি বলতে পারি না, আমি জানতাম না। আজকে এসে দেখি যে আমার প্রিয় শিফটারটা, যেটা হচ্ছে আমার না, বাই দ্য ওয়ে, এটা বিক্রি করা হয়েছে, সো এটা এখন আমার না, বাট এটা আমার ছিল এক সময়। তো এর সাথে আবার যত যত স্পর্শ, যত ছোঁয়া, আমার বউয়ের সাথে অত ছোঁয়া নাই, কারণ ওর আমি 2021 সাল থেকে ব্যবহার করি, বিয়ে করছি কত বছর, ঠিক আছে। না, আর কাউকে তো ট্রু এটা ছুঁই নাই। সো এটা এটা সুন্দর। এটার সাথে কি ইয়ে আছে, অ্যালটাসের ডেটা
অ্যালটাসের ডেরা, অ্যালটাস শ্যাডো, আর হচ্ছে যে এটা এটা 9 স্পিড না, 8 স্পিড। ওকে, এটা অনেকদিন পর দেখলাম। ওর সাথে আমি অসংখ্য জেলায় গেছি, মেহেরপুর গেছি, সো মেহেরপুর থেকে ফেরার পথে কুষ্টিয়া, ফরিদপুর। আর এখানে আমাদের আজকে মজার বিষয় হচ্ছে যে দুইটা 105 আছে, এই যে একটা 105 এবং ওইখানে আরেকটা 105, দুইটা আছে 105 আর দুইটা আছে ফাই। এই ব্যাপারটাও মজার, কারণ সেন্সা ফাই খুব একটা অ্যাভেলেবল শিপটার না বাংলাদেশে। সেন্সা ফাই বেশ রেয়ার বাংলাদেশে হিসাবে, সেখানে দুইটা ফাই এবং দুইটা 105। তো এই আর কি। আর শিমানোর ব্রেক ক্যালিপার অ্যাভেলেবল না কি এখানে? শিমানোর দুইটা মেকানিক্যাল ব্রেক ক্যালিপার, দুইটা না কয়টা? হ্যাঁ, দুইটা মেকানিক্যাল শিমানোর ব্রেক ক্যালিপার। ওটা কি? ওটা তো শিমানো, তাহলে তিনটা। তিনটা। এই আমরা যেটার কথা বলতেছি সেটা হচ্ছে এই ব্রেক ক্যালিপারটার কথা। এটার পারফরমেন্স খুবই ভালো। মানুষজন ফটো সেশন করছে এখন, বিভিন্ন রকম পোজে এবং বিভিন্ন ইনস্ট্রাকশনে ফটো সেশন চলছে। আমরা 44-46 কিলোর মতো চালাইছি, একটু পরে আবার চালানো শুরু করবো। সামনেই কাপাসিয়া। রাজেন্দ্রপুর বাজারে দাঁড়াইলাম, সাথে রাইডাররা সবাই পিছিয়ে পড়ছে, তাহলে দেখা যাচ্ছে না। একজন এমটিভি চালাচ্ছে, সেও মোটামুটি পিছেই, মানে সেই সবার কাছে, বাকি সবাই দাঁড়ায় গেছে। 23.6 এভারেজে 70 কিলো চালাইছি। ওয়েদার খুবই ভালো, খুবই ভালো, মানে খুবই ভালো। এই টাইমে এত সুন্দর ওয়েদার কল্পনাতীত। টেম্পারেচার এখন হচ্ছে 31 ডিগ্রি, 31 ইজ মোটামুটি আনইমাজিনেবল এই টাইমে, এই বৈশাখ মাসে, এই 10টার সময় না 9:30 10টার সময় 30 ডিগ্রি, খুবই চমৎকার ওয়েদার। রাজেন্দ্রপুর বাজার থেকে ভিতর দিকে ঢুকে, বাম দিকে ঢুকে এখন হচ্ছে গাজীপুরের দিকে যাচ্ছি। এই জায়গায় একটা চা খাওয়ার জন্য ব্রেক নিছি। আমাদের সাথে এক রাইডার ভাই, আশরাফ ভাই, উনি হচ্ছে কিছু টায়ার্ড হয়ে গেছেন, তো ওনার জন্য একটু ব্রেক দরকার, সেই জন্যই মেইনলি এখানে চা খাওয়ার জন্য থামা। বাট দ্য গুড থিং ইজ যে হি রাইডস আ ড্রপ বার, তার সাইকেলটা বেশ ভালো, এই যে ট্রেকের বেশ ভালো গ্রুপ সেটের শিমানো 105 দিয়ে বানানো। তো এই জন্য মানে দিস ইজ গুড যে কেউ একজন ড্রপ বার চালাচ্ছে। তবে এখানে থামার আসলে রিজন আরও একটা, শুধু এইটাই না, সেটা হচ্ছে যেহেতু আমি এই রুট দিয়ে রেগুলার চালাই, তো চালাইতে চালাইতে আসলে এদিকের গাছপালাগুলো পরিচিত হয়ে গেছে। এবং এখানের যে একটা মানে রাস্তার পাশের এই বিশাল একটা গাছ, আম গাছ খুব সম্ভবত, এই গাছটা সবসময় আমার চোখে পড়তো। আনফর্চুনেটলি আজকে আমি আসার সময় দেখলাম যে গাছটা আসলে ঝড়েই উপড়ায় পড়ে গেছে, এবং কি মানে ভয়ঙ্করভাবে মনে হয় কেউ বোধহয় মোচড় দিয়ে এত বিশাল একটা স্থাপনাকে ছিঁড়ে ফেলছে এরকম লাগতেছে। তো রাস্তার এপার ওপার হয়ে পড়ে আছে, দেখে খুব খারাপ লাগলো একই সাথে। এবং একই সাথে এটাও ট্রু যে যেহেতু মানে বয়স হয়ে গেছে, গাছটা নিশ্চয়ই বয়স হয়ে গেছিলো, এই জন্য আসলে সব কিছুরই শেষ আছে। গাছটাও তার হয়তো বয়সের শেষে চলে আসছিল, কে জানে। ঢাকা শহর হইলে বা শহরের মধ্যে হইলে আসলে গাছগুলো তো বয়স পর্যন্ত যেতে পারতো না, তার আগেই কেটে ফেলতো হয়তো, কিন্তু এইখানে থাকার কারণেই হয়তো হ্যাঁ এটা ঝড়ে এরকম ভেঙে পড়ছে। তো প্রতিদিন যাওয়ার সময় যখন এই দিক দিয়ে যাইতাম দেখতাম গাছটাকে, এরপরে হয়তো এত বছর বড় গাছের গুড়িটার দেখা যাবে না। তো এই জন্য ভাবলাম যে আজকে এটা রেকর্ডে থাকে, একটু রেকর্ড করে রাখি, এই জন্যই নেওয়া। কই আমাদের আরেকজন কই? আচ্ছা আছে। এত কিছু চালাইলাম ভাই, ভিডিও করলো না ভাঙার ভিতরে ভাই। হ্যাঁ এদিক দিয়ে যে রোড বাইক চলে, অনেকে বলে না এমটিবি চালাবো, এটা দেখানোর জন্য যেগুলো জায়গা দিয়ে আমরা এমটি রোড বাইক চালাতে পারি, নিয়ে যেতে পারি। কদিন পরে ব্রিজটা হয়ে যাবে। তাই রাইডের আরো একটা মজার বিষয় হচ্ছে 6টা সাইকেলের মধ্যে 5টাই ড্রপ বার, এটা একটা মজা। আরেকটা মজা যেটা দেখলাম, এই 5টা ড্রপ বারের মধ্যে 4টাতেই হচ্ছে ওয়াক্স করা। তো দিজ আর গুড সাইন্স, এই সাইনগুলা ভালো সাইন। মানুষজন ওয়াক্স করতেছে, ড্রপ বার চালাচ্ছে, ফিলস গুড, লুকস গুড। ধীরাশ্রমের পরে রেল লাইন এখানে দাঁড়াইছি। অলরেডি বাজে কয়টা, 12টার উপরে, 12টা 11টা 58।
সো 5টায় বের হয়েছি, সেই তুলনায় অনেক দেরি হয়ে গেছে, কিন্তু গ্রুপ রাইডের এগুলাই ব্যাপার, দেরি হবেই। তো আশা করি আর আধা ঘন্টার মধ্যে বাসা পৌঁছতে পারবো সব ঠিকঠাক গেলে। আর এখানে স্যালাইন খাওয়ার জন্য একটা ব্রেক নিয়েছিলাম। আজকে ওয়েদার তারপরে খুবই সুন্দর, কোনো প্যারা খেতেছি না সাইকেল চালাইতে। আমার কো রাইডারকে 6 জনের মধ্যে 2 জন অনেক কিছু করে গেছে, ধরে পড়ে গেছে, আর 4 জন সাথে আছে। এই 4 জন থেকে কিছু, মানে আমরা 4 জন আছি, 3 জন সাথে আছে। বাংলাদেশের মতো একটা দেশে থাকার যেরকম বিভিন্ন অসুবিধা আছে, সেরকম কিছু আনওয়ান্টেড সুবিধাও আছে। যেমন এই পাশ দিয়ে এসে মাঝখানের পুরা জায়গা পার করে ডান সাইডে এসে এখন এইভাবে ডিঙ্গায়া রাস্তা পার হইতেছি। তো এটা বাংলাদেশের মতো নৈরাজ্যপূর্ণ দেশ ছাড়া হয়তো খুব কঠিন হতো। ইটস নট দ্যাট আই এম প্রাউড অফ ইট, করতে হইতেছে, কিছু করার নাই। কো রাইডারে অনেক কিছু করতে, তাদের কোনো দেখা নাই, তাদের জন্য ওয়েট করতেছি এখন। তারা এসে পৌঁছাইলে আবার বাসায় যাব। অলরেডি টাইম কত? টাইম হচ্ছে 12:34, 12:34 বাজে অলরেডি। তাই দেখেন এভাবে সবাই রাস্তা বাড়ায়, রাস্তার মধ্যে গাড়িটা বাড়ায়। সাথের এক রাইডার রাফি ভাইকে পাওয়া গেছে, মেইনলি ওনার জন্যই আসছে আমার এই রাইডে আসা, ওনার সাথে দেখা করে এবং রাইড দেওয়ার একটা ইচ্ছা অনেক দিনের। তো উনি আসছে, বাকি কাউরে দেখতেছি না। এখন এখান থেকে ওনার কাছে বিদায় নিয়ে চলে যাবো। থ্যাংকস ফর ওয়াচিং, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।